বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একটা কৃষি ক্ষেতে, সেটা হচ্ছে পুরন্দরপুর গ্রামে মোহাম্মদ রিপন হোসেনের একটা কৃষি জমিতে। এখানে মোট যেটুকু জমি দেখছি আমরা, এখানে ওনার মোটামুটি 16 শতক জমি আছে এখানে। উনি কি করছে, 16 শতক জমি থেকে 8 শতক জমিতে উনি কি করছে, পেঁয়াজের বীজ চাষ করছে। আর পাশে বাম সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি, 8 শতক জমিতে উনি কি করছে, রসুন চাষ করেছে। তো আমরা এখানে পেঁয়াজের বীজ নিয়ে আলোচ্য বিষয় নিয়ে একটা আলোচনা করব এখানে। সাধারণত আমরা দেখি, একটা মানুষকে যদি ভালোবাসা যায়, একটা মানুষকে ভালোবাসলে সে মানুষের ভালোবাসা আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। সাধারণত আমাদের সমাজে আমরা এটা যেটা দেখি। কিন্তু একটা উদ্ভিদকে যদি আপনি ভালোবাসেন, অবশ্যই আপনি তার একটা প্রতিদান আপনারা পাবেন। কারণ হচ্ছে তার চাক্ষুষ প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কৃষক অতি যত্ন সহকারে এই কৃষক এই ফসলটা ফলাইছে। উনি আমরা দেখছি যে এই কৃষক করছে কি, দেখেন, সুন্দর করে জমিটা মাটি তুলে বেড করছে। বেড করার পরে উনি গাছ গুটি যে বীজটা, সুখসাগর জাতের যে গুটি বীজটা, সেই বীজটাই এই জমিতে রোপণ করছে। এবং সাথে কি করছে, যখন দেখছে যে গাছগুলো হেলে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কি করছে, এ সাইড দিয়ে খুঁটি পুঁতে নুচিমন টাঙাই দিচ্ছে যাতে গাছগুলা হেলায় না যায়। সেক্ষেত্রে এই কৃষক যে কি পরিমাণে যত্নবান, যেমনি সে জমিতে সার দিয়েছে, স্প্রে করছে, করে সে ফসলটা ফলাচ্ছে। এই কৃষক আমরা দেখছি যে উনি অলরেডি, এই কৃষকের এই যে বীজ, সুখসাগর জাতীয় যে বীজটা, এই বীজটা অলরেডি আপনার ফুল চলে এসছে, ফুল ফুটতে শুরু করেছে। সেই ফুটার জন্যে এই সাধারণত এই যে পেঁয়াজের বীজগুলোতে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে এই বীজ ফলানোর জন্য অবশ্যই আমাদের দরকার হচ্ছে মৌমাছি দরকার। সে মৌমাছি দরকার, যে কারণে সে এই চাষি সঙ্গে গিয়েছে সাথী ফসল হিসেবে ধনেপাতা বীজ বপন করে রেখেছে। এই ধনেপাতা বীজ থেকে ফুল ফুটবে, সেই ফুলের যে পরিমাণে মৌমাছি আসে, সাধারণত সেই মৌমাছি এই বীজে এসে বসলে আমরা ফলনটা ভালো পাই। সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, এই কৃষক যে কি পরিমাণে যত্নবান, আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা দেখাই। সাধারণত একটা বীজ লাগাইলে পরে দেখি আমরা কি, একটা গুটি বীজ থেকে 3টা 4টা পর্যন্ত বীজ হয় সাধারণত। সেক্ষেত্রে এই কৃষকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এই বীজটার ক্ষেত্রে একটা বীজে থেকে সাধারণত একটা, এই যে এই গাছটার দিকে লক্ষ্য করেন একটু, এই গাছটার দিকে সাধারণত একটা গুটি বীজ থেকে 3টা গাছ হয়েছে, 3টা গাছে 3টা কলি হয়েছে। সেক্ষেত্রে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই গাছটার একটা কলি হয়েছে, সাথে কিন্তু আর একটা কলি বাইর হয়েছে, যেটা দেখেন কি পরিমাণে যত্নবান একটা কৃষক। সেই জন্য আমরা বলি যে একটা উদ্ভিদকে যদি আপনি ভালোবাসেন, সে কখনো আপনাকে ফেলবে না। একটা উদ্ভিদকে ভালোবাসেন, আপনি দেখবেন যে আপনাকে সে কিছু না কিছু দেবে। তো সেক্ষেত্রে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা পার্শ্ববর্তী দেশের পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়ার উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাও কিছু বীজ তৈরি করি। সেক্ষেত্রে হবে কি, আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হব না, নিজের বীজ নিজে উৎপন্ন করব। সেক্ষেত্রে আমার দেশের বীজ আমার দেশের চাষিরা ব্যবহার করবে, কোনো কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপর নির্ভরশীল নয়, পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল হব না। সেক্ষেত্রে প্রত্যেকে কম বেশি, এই চাষির যেমন 3 বিঘা পেঁয়াজ আছে, সুখসাগর জাতের বীজ 3 বিঘা বীজ আছে, সেক্ষেত্রে এই চাষি ওনার অলরেডি 3 বিঘা জমিতে ওনার বীজ, এই সুখসাগর জাতের বীজ দিয়ে কিন্তু পেঁয়াজ আছে তার জমিতে। আবার পাশাপাশি কিন্তু সে সামনে মৌসুমের জন্য কিংবা সামনে বছরের জন্য সে অলরেডি 8 শতক জমিতে সুখসাগর জাতের বীজ রোপণ করে রেখেছে, যাতে এই বীজ থেকে যে পরিমাণ বীজ হবে, সামনে সে নিজেও কিছু জমিতে ব্যবহার করতে পারবে। আমরা এটাই বলবো যে একটা উদ্ভিদকে আপনারা ভালোবাসেন, সে কখনো আপনাদেরকে ঠকাবে না। আর মানুষকে ভালোবাসলে পরে অবশ্যই, মানুষ ভালোবাসতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে আমরা এই কৃষকের আরেকটা জমি, যেটা পাশে, যেটা আমরা বলছিলাম যে 8 শতক জমিতে তিনি রসুন চাষ করেছে, সেই রসুনটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা একটু আসুন।
এই চাষি ভাইয়ের যেটা আমরা দেখছিলাম যে পাশে পেঁয়াজ আছে, পেঁয়াজের বীজ, আর সাথে 8 শতক জমিতে উনি কি করছে, রসুন চাষ করছে। সে রসুনটা আবার কিভাবে করছে দেখেন, বেড তুলে মাটি ওঠায় বেড করে এই জমিতে রসুন ফলাইছে। সে রসুনটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। এই এই চাষি এখনকার জমিনে এখনকার যুগে যদি চাষ করতে হয় ভালো করে করতে হবে। চাষের মতো করতে হবে। আমাদের এই গতানুগতিক চাষ আর আমাদের চলবে না। এখন যে চাষটা হবে আধুনিক কৃষি এবং আধুনিকভাবে চাষ করতে হবে।